রাজামশাই রাজসভা শুরু হতেই বলেন যে আপনাদের সকলকে জরুরি তলব করার কারণ রয়েছে। অমনি সভাকবি বলে উঠলেন, রাজামশাই এখনো পর্যন্ত গোপাল এসে পৌঁছল না। রাজামশাই বলে, গোপাল দেশে গেছে শ্যালকের বিয়েবাড়ি খেতে। এই শুনে সভাকবি বলে, তাই গোপালের তো যখন খুশি তখন বিয়েবাড়ির নিমন্ত্রণ থাকছে। তোমরা সকলে ওইসব কথা বাদ দাও। যে কারণে তোমাদের আমি তাড়াতাড়ি করে ডেকে পাঠালাম সেটা হচ্ছে, সামনে তো কালী পুজো চলে এলো। এবার কালী পুজোতে ধুমধাম করে ভাবছি অনুষ্ঠান করব। অমনি মন্ত্রীমশাই বলে, রাজামহাশয় তাহলে কালী পুজো এবারে খুব ভালো করে হবে তো? রাজামশাই বলে, হ্যাঁ হ্যাঁ, খুব ভালোভাবেই করব। সঙ্গে ভেবেছি সব প্রজাদেরকে ভোগ খাওয়াবো। এই শুনে মন্ত্রীমশাই বলে, রাজামশাই ভোগ খাওয়ানোর মতো কি আপনার খরচাপাতিগুলোর কথা চিন্তা করেছেন? রাজামশাই বলে, হ্যাঁ হ্যাঁ, গোপালের কথা মতো আমি অনেক মোহর জমা করে রেখে দিয়েছি আলাদা করে। মন্ত্রীমশাই বলে, রাজামশাই আমি মন্ত্রী হয়ে জানতে পারলাম না আপনি আলাদা করে মোহর তুলে রেখেছেন। রাজামশাই বলে, তুমি জানতে পারলে কবেই শেষ করে দিতে, তাই তো তোমায় জানাইনি। এই কথা শুনে সবাই বলে, হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছেন রাজামশাই। অমনি মন্ত্রীমশাই যদি জানতে পারত তাহলে একটাও মোহর থাকতো না। এই কথা শুনে মন্ত্রীমশাই বলে, সভাকবি একদম তুমি বাজে কথা বলবে না আমায় নিয়ে। রাজামশাই বলে, আচ্ছা আচ্ছা, তোমরা সকলে তোমাদের মধ্যে ঝামেলা ছাড়ো। এবার তোমাদের সকলকে তো এক এক করে দায়িত্ব নিতে হবে। পণ্ডিত, তোমাকে তো পুজোর দায়িত্বটা পুরোপুরি নিতে হবে। রাজপণ্ডিত বলে, হ্যাঁ হ্যাঁ রাজামশাই, আমি পুরোপুরি পুজোর দায়িত্ব নেব, এ নিয়ে চিন্তা করতে হবে না। তারপর রাজামশাই বলে, সেনাপতি তুমি ভোগ খাওয়ানোর দায়িত্বটা নেবে, আর সঙ্গে বৈদ্যমশাই আপনি প্যান্ডেলের সমস্ত দেখাশোনা করবেন। সকলকে এইরূপ করে ভাগ করে দেয়। তারপর মন্ত্রীমশাই বলে, রাজামশাই তাহলে আমি কি করব? অমনি রাজামশাই বলে, মন্ত্রী তুমি নিজেকেই পরিদর্শন করবে। এই কথা শুনে মন্ত্রীমশাই বলে, রাজামশাই আপনি আমাকে এইরূপ করে টিটকিরি করে কথা বললেন। রাজামশাই বলে, না না, তুমি সকলে মিলে পরিদর্শন করব, কাজ কেমন কিছু হচ্ছে, কতটা কি এগোচ্ছে, এগুলো লক্ষ্য করব। এরূপ বলে তারপর শেষ হয়ে যায় রাজসভা। ওদের গোপাল শ্যালকের বাড়িতে বসে ভোজ খাচ্ছেন। তারপর চেয়ে চেয়ে অমনি মাংস নিচ্ছেন ও শেষ পর্যন্ত যিনি মাংস দিচ্ছিলেন ওনাকে বললেন, আপনি পুরো মাংসের বালতিটাই বসিয়ে দিয়ে যান, বারবার দিতে গেলে তো আপনার হাতটা তো ব্যথা হয়ে যাবে। এই কথা শুনে অমনি গোপালের গিন্নি বলে, এ কি গো, তুমি এই করে মাংস নিয়ে এত খাচ্ছ? একদমই খাবে না এত মাংস। গোপাল বলে, গিন্নি তুমি চুপ করো তো, আমাকে একটু শান্তি করে খেতে দাও দেখিনি। খাওয়ার সময় আর ঘুমানোর সময় একদম জ্বালাতন করবে না। গোপালের শাশুড়ি বলে, এই বাধা দিস না, জামাই আমার খেতে খুব ভালোবাসে তো, একদমই বাধা দিস না, খাক না খাক, শান্তি মনে খাক। গোপাল বলে, এই দেখলে তো শাশুড়ি মানে মায়ের সমান, মায়ের আজ্ঞা হয়ে গেছে মানে আমি এখন মন ভরে খাবো। শালক বলে, হ্যাঁ হ্যাঁ জামাইবাবু, খাও খাও, মন শান্তি করে খাও। গোপাল বলে, আর যদি থাকতাম তাহলে খাওয়া কাকে বলে আমি দেখিয়ে দিতাম। শালক বলে, কেন জামাইবাবু, আপনি থাকবেন না? গোপাল বলে, না না, হয়তো রাজবাড়িতে কালী পুজো আছে, তাই আমাদেরকে আজকেই চলে যেতে হবে। গোপালের গিন্নি বলে, তুই তোর নতুন বউকে নিয়ে আসিস কিন্তু পুরো ভাইপোটা কাটে যাস কেমন? অমনি শালক বলে, হ্যাঁ হ্যাঁ দিদি যাব। এখন তো জামাইবাবু ভালো করে খাও, তারপর একদম মস্তিষ্ক ঘুরে ভালো মন্দ খেতে থাকে। ওই দিন রাত্রিবেলা মন্ত্রীমশাই ওইদিকে চিন্তা করতে থাকে। মন্ত্রীমশাই বটাঘটার সাথে দেখা করে বটাঘটাকে শিখিয়ে রাখে যে কি করতে হবে না কি করতে হবে না। ওই দিন রাত্রিবেলা বটাঘটা ভূতের মতো পোশাক পরে নিয়ে কোষাগারের সামনে দাঁড়িয়ে থাকা প্রহরীদের ভয় দেখাতে থাকে। ভয় পেয়ে প্রহরীরা সঙ্গে সঙ্গে মাথা ঘুরিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। আর ওই সুযোগে বটার ঘটা গিয়ে
কোষাগারের চাবি বের করে নিয়ে সঙ্গে সঙ্গে সমস্ত মোহর বের করে নিয়ে চলে যায়। আর ওদিকে গোপাল শ্বশুর বাড়ি থেকে গরুর গাড়ি করে ফিরছিলেন। রাত্রি হয়ে যায় ফেরার পথে। অমনি হঠাৎ গোপাল দেখে রাজবাড়ির পেছনে কেউ যেন কোদাল দিয়ে মাটি কুপোচ্ছে। ও বলে, গিন্নি আমি একবার দেখি তো রাজবাড়ির পেছনে কোদাল দিয়ে কে মাটি কুপোচ্ছে। অমনি গোপালের গিন্নি বলে, না না, একদম তুমি নামবে না, যেমন যাচ্ছ তেমন করে আমরা বাড়ি যাই, চলো। তারপর গোপালকে না নামতে দিয়ে বাড়ি চলে যায়। পরের দিন সকাল হতেই রাজামশাই বাগানের মধ্যে ঘোরাফেরা করছিলেন। হঠাৎ প্রহরী এসে ছুটতে ছুটতে বলে, রাজামশাই রাজামশাই, সমস্ত কিছু চুরি হয়ে গেছে কোষাগার থেকে। রাজামশাই বলে, তাই নাকি? এ কী কথা, চলো চলো কোষাগারে যেয়ে দেখি। তারপর যখন গিয়ে দেখে দুজন প্রহরী মাটিতে লুটিয়ে পড়েছে। কোষাগারের সমস্ত টাকা পয়সা মোহর সমস্ত কিছু চুরি হয়ে গেছে। রাজামশাই তখন বলে, হায় হায় রে, কি হবে এখন? আমি যে কালী পুজোর জন্য সমস্ত কিছু মোহর আর টাকা পয়সা রেখেছিলাম, এ কী হলো সর্বনাশ আমার। তারপর রাজামশাই প্রহরীকে বলে, যাও যাও, তাড়াতাড়ি করে ওদের চোখে মুখে জল দাও, সঙ্গে সমস্ত সদস্যদের এমনকি গোপালকেও ডেকে নিয়ে আসো। তারপর ওই প্রহরীদের চোখে মুখে জল দিয়ে তারপর ওরা বলতে থাকে, রাজামশাই, এতদিন আমরা কোষাগার পাহারা দিয়েছি, কিন্তু এমন ঘটনা কোনোদিনও আগে ঘটেনি। হঠাৎ করে কালকে রাত্রে দুটো ভূত এসে আমাদের ভয় দেখায়। তারপর আমরা নিজেরাই জানি না তারপর কি হয়েছে। রাজামশাই বলে, ভূত ভূত এসে চুরি করে নিয়ে গেল? পরের দিন রাজসভা শুরু হতেই রাজা সকলকে জানায় যে কালকে রাত্রে এইরূপ কোষাগার সমস্ত কিছু ধনসম্পত্তি মোহর সমস্ত কিছু চুরি হয়ে গেছে, তাও কিনা ভূতে এসে চুরি করেছে। এই কথা শুনেই রাজবৈদ্য থেকে শুরু করে সভাকবি সকলেই বলতে থাকে, ভূত আবার কেন চুরি করতে যাবে? রাজামশাই, ভূত আবার চুরি করে কি করবে? তার মোহর টাকা পয়সা নিয়ে। এদিকে মন্ত্রীমশাই বলে, ভূত চুরি করতেই পারে। এদিকে গোপালও এসে উপস্থিত। তারপর গোপাল আর বিজ্ঞানী বলে, ভূত বলে তো কোনো জিনিসই নেই, ভূতই বা কেন চুরি করতে আসবে? আর ভূত বলে কিছু থাকলে তো তবে তো চুরি করতে আসবে। বিজ্ঞানী মশাই তাই বলে, ভূত বলে তো কোনো জিনিসই নেই। রাজামশাই মন্ত্রীমশাই তখন বলে, না না, ভূত বলে জিনিস আছে। আমি নিজে ভূতের সাথে কথা বলেছি। আমার এক জ্যাঠামশাই, ওনাকে আমি মরতে নামিয়ে নিয়ে এসেছিলাম, ওনার সাথে কথাও বলেছিলাম। তো এই কথা শুনে রাজামশাই বলে, তাহলে তুমি প্রমাণ করে দেখাতে পারবে মন্ত্রী? মন্ত্রীমশাই বলে, হ্যাঁ হ্যাঁ রাজামশাই, রূপ দেখানোর জন্য সেই রূপ পরিবেশ দরকার, সঙ্গে একটা মাধ্যমতা দরকার। বিজ্ঞানী বলে, আমি নইলে মাধ্যম হব। রাজামশাই বলে, আমাদের একটা ভূতুরে বাড়ি রয়েছে জঙ্গলের মধ্যে, ওখানে তুমি ওই তোমার ভূতুরে ডাককে ডেকে নামিয়ে নিয়ে আসতে পারো। তারপর আমরা জানতে পারবো কে চুরি করলো কোষাগার থেকে। ওই কথা শুনে অমনি মন্ত্রীমশাই তো রাজি হয়ে যায়। তারপর রাজসভা শেষ হয়ে যায়। ওদিকে গুলটে পুটে ন্যাপলা বাগানের মধ্যে লুকোচুরি খেলছিল। ওদিকে ঝোপের মধ্যে গুলটে লুকিয়ে পড়ে, আর পুটিরা অন্য ঝোপে লুকিয়ে পড়ে। ওইখানে বটা ঘটা যার পথে ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুজনে আলোচনা করে থাকে। ওরা বলে, দেখলি আমাদের কেমন মন্ত্রীমশাই ঝুলিয়ে রাখলো, আমাদেরকে মোহর দেবে বলে দিলই না। বল, মন্ত্রীর কথায় আমরা গিয়ে রাজকোষ থেকে এত মোহর চুরি করে নিয়ে এলাম বুঝতে যেই, কিন্তু কিছুই আমাদের দিল না। তারপর আবার রাজকোষের পিছনে আবার কোদাল দিয়ে কুপিয়ে গর্ত করে সমস্ত মোহর লুকিয়ে রাখলাম, কিন্তু আমাদের যে মোহরগুলো রাজামশাই দেবেন বললেন, কিন্তু কিছুই তো দিল না। বল, এখন বলে কালী পূজা পরে দেবে, কবে যে দেবে কি জানি, চল না হলে এখন কি বলছে শুনে আসি। বলে আবার যাবে মন্ত্রী, তো আবার আমাদের এরকম করে খাটিয়ে নেবে, কিন্তু কিছুই দেবে না। কটা বলে, চল এবারে নগদ পয়সা নেব, তারপর নইলে আবার কোনো কাজ করব। এদিকে গুলটে লুকিয়ে লুকিয়ে ঝোপে থেকে সব কিছু শুনে নেয়। তারপর গোপালের কাছে গিয়ে গুলটে পুটি ন্যাপলা সব খুলে বলে। গোপাল বলে, তাই নাকি রে, এমন কাজ গোটাই করেছে? তাহলে শোন, তোদেরকে একটা কাজ করতে হবে, তোরা যেন মনে রাখিস কাজ কি করতে হবে না করতে হবে। ওদেরকে শিখে দেয়,
তারপর ভোলা ময়নার সাথে দেখা করে ভোলা ময়নাকে ওদের শিখিয়ে দেয় সব কিছুটা। তারপর মন্ত্রীমশাই বাড়িতে গিয়ে তারপর আবার বটাঘটার সাথে দেখা করে, ওদেরকে আবার শিখে রাখে কী করতে হবে আর কি করতে হবে না। তারপর মন্ত্রীমশাই গিয়ে ওই ভাঙা পোড়ো বাড়ির ভূতরে আত্মাকে ডাকতে থাকে, সামনে বিজ্ঞানী মশাইকে বসিয়ে নেয়। রাজসভার সকল সদস্যরা তাকিয়ে দেখতে থাকে। তারপর মন্ত্রীমশাই জ্যাঠামশাইকে ডাকতে থাকে, ওম চুং চাং ভুং ভাং ভাট জ্যাঠামশাই মর্তে আবির্ভূত হোক। তারপর মন্ত্রীমশাই মনে ভাবে এই বটাঘটাগুলো নাকের সুরে এবার আওয়াজ দিচ্ছে না কেন। এবার বিজ্ঞানের শরীরে প্রবেশ করুক জ্যাঠামশাই, বিজ্ঞানের মুখ দিয়ে বলুক রাজকোষ থেকে কে চুরি করেছে। ওদের গোপাল আগের থেকে প্রহরীদের বলে রাখে বটাঘটা যখনই জালারা মুখের কাছে আসবে ওদের মাথায় বাড়ি মারতে, আর অমনি বটাঘটা আওয়াজ করার আগেই ওদের প্রহরীরা ধরে আসে। তারপর ওদের দুটোকে বেঁধে বসিয়ে দেয় আর উল্টে পুটে ন্যাপলাতে শিখিয়ে রাখে ধোঁয়া ছাড়তে। ওরা তখন ধোঁয়া করে দেয়, চারিদিকটা ধোঁয়াময় হয়ে যায়। মন্ত্রীমশাই মনে মনে ভাবে যে বটাঘটা আরও বুদ্ধি করে মনে হয় ধোঁয়া দিচ্ছে, আরও তাহলে সকলে ভাবে যে সত্যি আমার জ্যাঠামশাই চলে এসেছে। অমনি মন্ত্রীমশাই বলে, হোং জাতাম জ্যাঠামশাই বিজ্ঞানের মধ্যে প্রবেশ করুন আপনি। তারপর বলুন এদিকে। ভোলা ময়রাকে গোপাল আগের দিন শিখিয়ে রেখেছিল। ভোলা ময়রা অমনি সাদা কাপড় পরে তারপর ওখানে সবার সামনে চলে আসে। তারপর বলতে থাকে, এই তো আমি চলে এসেছি, বসো বসো, কি বলতে চাইছি। মন্ত্রীমশাই তখন বলে, তুমি সামনে চলে এলে কেন? তুমি তাহলে বিজ্ঞানীর শরীরে প্রবেশ করতে তো পারতে। এদিকে মন্ত্রীমশাই মনে মনে ভাবে, এই রে সামনে এসে বটাঘটা এগুলো কী করছে, আমার তো হাটে হাঁড়ি না ভেঙে দেয়। তারপর ভোলা ময়রা বলে, আমি এসেছি, জিজ্ঞেস কর কি জিজ্ঞেস করার আছে। মন্ত্রীমশাই বলে, আচ্ছা বলো তো জেঠুমশাই, আমাদের ওই কোষাগার থেকে কে চুরি করেছিল আর কোথায় সমস্ত ধনসম্পত্তিগুলো লুকিয়ে রেখেছে। তারপরে মন্ত্রী জ্যাঠামশাই বলে, ওই কোষাগার থেকে তোর লোকেরা চুরি করেছে, আর তোর লোকেরা ওখান থেকে চুরি করে নিয়ে সব কিছু রাজবাড়ির পেছনে মাটিতে কুপিয়ে রেখেছে, সঙ্গে তো তুইও করেছিস, আর তার সাথে বটাঘটা। এই কথা শোনার সঙ্গে সঙ্গে মন্ত্রীমশাই বলে, এই বটাঘটা তোদেরকে এইসব কথা বলতে বলেছিলাম। তারপর নিজে ভাবেছি, এ মা কি বলে ফেললাম, আমার মুখ থেকে তো বেরিয়ে পড়লো সত্যি কথাটা। অমনি ভোলা মায়েরা গা থেকে সাদা কাপড়টা সরিয়ে দেয়। রাজামশাই বলে, মন্ত্রী বেটা এইগুলো নাটক করা হচ্ছে, আমাদেরকে ঠকিয়ে মিথ্যে কথা বলা তোমায় বেটা তো ছাড়বো না। তারপর মন্ত্রীমশাইকে ধরে নেয়, বলে প্রহরীরা মন্ত্রীকে ওদিকে সেনাপতি মশাই বটাঘটাকে নিয়ে আসে, আর সঙ্গে বটাঘটাকে আর মন্ত্রীমশাইকে কারাদণ্ডে দণ্ডিত করা হয়। রাজামশাই বলে, তোমরা সকলে মিলে কোষাগার থেকে ধনসম্পত্তি লুট করেছ। গোপাল সমস্তটা খুলে বলে যে রাজামশাই এইরূপ ঘটনা ঘটেছে। এই কথা শুনে রাজামশাই তো অবাক। তারপর ওদেরকে কারাদণ্ডে দণ্ডিত করে দেয়। আজ এই পর্যন্ত। গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও কিছু গল্প পাওয়ার জন্য।